ভালো মানুষের দাম আছে বাবা, ভালো শিল্পীর দাম। ছোট করে প্রশ্ন করব, করছে তুতা পাখির মতো এটাও করে লাইব। আরে বাবা রে, আমার একটা প্রশ্ন আপনার কাছে। হাসরের মাঠে গেজার উপে সমস্ত মানুষ, জিন এবং ইনসান উঠবে, তাদের বিচার হবে। বিচার হবে কার? জিন এবং ইনসানের। মানুষ কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় জিন এবং ইনসান বাদে সমস্ত মানুষের মাথার উপর দিয়ে একটা কবর ভাসতে থাকবে, উঠতে থাকবে। হিটের কথা কেমন কথা মনে করলাম? মানুষের মাথার উপর দিয়ে কবর ভাসবো বাবা। আচ্ছা, হাসরের মানে আমার একটু জানার দরকার। বলি সরকার, এই কবরটা ভাসবো, ওই কবরটা কার? ওই কবরের মধ্যে কি কোনো মানুষ ছিল কি ছিল না? আর খাইতে থাকলে সে কি জান্নাতি না জাহান্নামী, তার বিচারটা কেমন হয়েছিল? কবরের মধ্যে তুমি উঠে হাসরের মাঠে উঠে নাকি? আর ওইটা কবর মবর লইয়া হাসরের মাঠে উঠে আমার একটু জানার দরকার। আজকে সব নতুন পাইবেন, নতুন, কারণ বইটি নতুন ভাইরাল বইটি, প্রশ্ন সব ভাইরাল প্রশ্ন করে দিবে। জোড়া ছাড়া কোনো কথা হইব না স্কুল। আর একটা প্রশ্ন, আপনি বলবেন হাসরের মাঠে আল্লাহ পাক সবার বিচার করবে, কিন্তু একটা বুড়ি হাসরের মাঠে শুধু দৌড়িতে থাকবো। এই মাথায় দৌড়িতে রাখবো, আল্লাহ কইব হে বুড়ি। প্রশ্নটা ব্রেন দিয়া করলাম, সেকেন্ড করলাম, ব্রেনটা খাড়াইলেন। আল্লাহ পাক কইব হে বুড়ি, দুনিয়ায় যতদিন আসছিল ততদিন তোর দরকার আছিল, এখন দুনিয়ায় কিয়ামত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এখন আর তোর দরকার নাই, তুই যা যা যা। ওই যে আপনি কইছেন আমি বুড়ি, বুড়া মানুষ, এটা কি আপনার মতো নি বুড়া না? এটা কোন বুড়া? পোলান মানুষ, আমি বুড়া মানুষ। আল্লাহ পাক হাসরের মাঠে ওই বুড়ির ধমক দিয়ে কইবে, পৃথিবী যতদিন আছিল তোর দরকার ছিল, এখন পৃথিবী নাই, তোরে আমার দরকার নাই, যা। আমার জানা দরকার ওই বুড়িটা কেডা। আচ্ছা, এই বুড়িটার লগে কি আপনার কোনো পরিচয় আছে কি নাই? ওই দৃশ্যটা দেখে বানায় প্রশ্নটা করছে। আমার একটু জানবার বিষয় যে আপনি কি প্রশ্ন কি আমার মনে করেন যে মারার লেগে করতেছেন নাকি বাঁচানোর লেগে করতেছেন, একটু জানবার বিষয়। আচ্ছা, তার উত্তর দিব। আগে আমি একটি গান রাখি। কমিটি থেকে বলেছে যে পালা বন্ধ, তো আমার স্টেজ আমি শেষ করি, আমার স্টেজে শেষ করে তারপর পালা বন্ধ করে দেব। ধন্যবাদ। হ্যালো, একটা গান রাখছে, কিন্তু সুর কিন্তু একটাই, সুর একটাই, কিন্তু কথা হচ্ছে আলাদা। দুনিয়াতে এমন কিছু কিছু হাদিস আছে যে হাদিসটা আমার পারভেজ ভাই যেটা পড়ছে আমি সেটা নাও করতে পারি, আবার আমি যেটা জানি সেটা নাও জানতে। আমার জানা মতো আমি যতটুকু পেয়েছি, হাসরের মাঠে আমার আল্লাহ যখন বিচার কার্যকলাপ শুরু করবে তখন একটা কবর বাসবে, সে কবরটা হচ্ছে ওয়াসকরণী পাগলা। সে কবরটা ওয়াসকরণী পাগলা, যে কিনা মনে করেন পানির মালিক ছিল না বাবাজি, যার কবরটা পানির মধ্যে বাসে। আমরা সকলে জানি সেই ওয়াসকরণীর পাগলা আমার আল্লাহ তাআলা যখন বিচার করবে তখন সে হাসরের মাঠে তার কবরটা ওই হাসরের ভিতরে ঘুরবে আর যে বাসবে। এই ওয়াসকরণীর পাগলা আমার নবীর প্রেমে আশিক ছিল, যে কিনা আমার নবীকে না দেখে ভালোবেসেছিল বাবাজি। যখন ওদের জন্য আমার নবী দম্ভ শহীদ হয়েছিল তখন কিন্তু ওয়াসকরণী পাগলা যখন শুনতে পায় যে আমার রাসূল
যুদ্ধের মধ্যে তার একটা হাতের মধ্যে একটা ইট নিয়া তার যতগুলা দাঁত ছিল একটা 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 করে সাবানি দিয়ে ফেলে দেয়। আপনি আমি পারবো বাবাজি এই কাম করতে? পারবো না। সে ছিল আমার নবীর আসে, তার মতো আমার নবীকে কেউ কোনোদিন ভালোবাসে। দুইটা হইলে হইব না হইলে নাই, হইলে হইছে না হইলে নাই। আর যদি না ও আপনি আমার বলে দিবেন, আমি শিখে দিব। দুইটা উত্তর দিব। একটা হচ্ছে মা হাওয়া, যে কিনা হাসরের মাঠে তার সন্তান খোঁজার জন্য এদিক এদিক ঘুরবে। মা হাওয়া যে কিনা সন্তানকে পাওয়ার জন্য হাসরের মাঠে এদিক থেকে ওই দিক পর্যন্ত দৌড়াবে, ওদিক থেকে ওদিক পর্যন্ত দৌড়াবে, কিন্তু হাসরের মাঠে মাই চিনবে না সন্তানকে, সন্তান চিনবে না মাকে। এখানে আরেকটা উত্তর আছে। আরেকটা পুরো মহিলা ছিল যে কিনা আমার নবীর রাস্তার মধ্যে সে কাঁটা দিয়েছিল। যে কিনা আমার নবী চলার পথে আমার নবী যে দিক দিয়ে যাবে সেদিক দিয়ে সে কাঁটা দিয়ে দিত। আমি এটাও পেয়েছি হাসরের মাঠে সে বৃদ্ধ মহিলা এদিক থেকে ওই দিক পর্যন্ত দৌড়াবে, কিন্তু আমার আল্লাহ বলবে যে আমার রাসূলকে ভালোবাসতে পারে নাই, আমি তাকে কোনোদিন ভালোবাসতে পারবো না। যাও, এই মহিলা হাসরের মাঠে তোমার কোনো কাম নাই, তুমি এখান থেকে চলে যাও। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি পেরেছি আপনাকে বলেছি। রাজ উনি যাতে দাঁড়াবে, আমি একটা প্রশ্ন করি আপনার কাছে একটু জানবার বাসনা যে কিয়ামত 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 হবে, কিন্তু আমার আল্লাহ পাক কিয়ামত আগ পর্যন্ত এমন এক ব্যক্তি ছিল যাকে মনে করেন যে প্রতিদিন মারে, প্রতিদিন জীবিত করে, প্রতিদিন মারে, তাকে প্রতিদিন জীবিত করে। আপনার কাছে একটু জানবার বিষয় না যে সে ব্যক্তিটা কি এমন কর্ম করেছিল, কি এমন পাপ করছে, সে প্রতিদিন মৃত্যুর যন্ত্রণা ভোগ করে, আবার কি এমন নেক করছে যে সে প্রতিদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করে জীবিত। আমার একটু জানবার বিষয় না। আমাদের আগে 10 জন লোক তাদেরকে নবী দাবি করবে। কিয়ামতের আগে 10টা ব্যক্তি তারা নিজেকে নবী দাবি করবে। আমার একটু জানবার বিষয় সে 10 জন লোককে, আর কেন তারা কিয়ামতের আগে যে তারা নিজেদের নবী দাবি করবে, তারা কে, তাদের নাম কি, আর কিসের জন্য তারা নিজেদেরকে যে 10 জন যে আসলো তারা নিজেকে নিজের নবী দাবি করবে, আমার একটু জানবার বিষয়। এমন একটা কায়দা কারণ হয়ে গেছে, পালা উনি ছাড়বো না। প্রশ্ন আমরা দুইটা করছে খুব কায়দা করে। প্রশ্ন যখন করছে খালি উত্তর দিলে তো মজা লাগে না। আমি ছোট করে একটি গান গিয়ে জবাবটা দিয়ে আমি ভাব দেশে চলে যাবো। আপনারা যারা আছেন সবাই ভাবুক লোক, আমি জানি। এই কথা আছে প্রতিদিন মৃত্যুবরণ করতো। কে করতো? নাম ছিল তো জজরিস পয়গম্বর, কিন্তু মারত তো কাফেররা, কিন্তু বাড়ি আসার সাথে সাথে আবার জজরিস পয়গম্বর কাফেররা হতাশ হয়ে যায়। ব্যাপার কি? ও বাবা, স্বামীর গোপন খবর জানে কি? ঘরের স্ত্রী। আপনার কোন জায়গায় তিলে আছে এটা আর কই না কই তাহলে স্ত্রী কইতে হবে। সত্য কথা, সত্য কথা। তেমনি ভাবে কাফেররা যায়া জজরিস পয়গম্বরের স্ত্রীকে লোভ দেখায়, টাকার লোভ, বাড়ির লোভ, গাড়ির লোভ দেখাইয়া তারে কয় একটা বার তুমি কও তোমার স্বামীরে কিভাবে মারবে বলো। এক পর্যায়ে যায়া জজরিস পয়গম্বরের স্ত্রী তার কাফেরদের ছলনায় পড়ে যায়। এবার স্বামী যখন ঘরের ভিতর শুইতে যায়, স্ত্রী ডাইকা কয়, ও স্বামী, ছোট স্বামী গো একটু কর না, দেন না, এটা কুয়ার আছে না, মায়ের লোকের 16 কলা, 1 কলা দেখালি ইশারা। ও স্বামী, আপনি কাফের রে তোমার, আপনি মরেন না কে? আরে আপনি কেমনে মরবেন একটু কর না। কয় না, এই কথা বলা যাইব না। বলে না, তাইলে মনে আপনি আমার ভালোবাসেন না। আরে ছলা কলা কইরে, হ্যাঁ ছলা কলা কইরে
জজরিস পয়গম্বরের মন নরম হয়ে যায়। তখন জজরিস পয়গম্বর বলেছিল, স্ত্রী গো, আমার এই গায়ে যে বড় বড় লোম, বড় বড় পশম, কেহ যদি আমার এই পশমটা আঁকড়াই ধরে, এই পশমে আমার কাইটা ফেলাইবো, এই পশমে যেদিন আমার কাটবো